হ্যালো ভিউয়ার্স, আপনারা প্রত্যেকেই অনলাইনে আর্নিং করতে চান। তো অনলাইনে আর্নিং করার জন্য আপনার দুটো প্ল্যাটফর্ম এখন ইন্টারনেটে সবচেয়ে টপ পজিশনে আছে। সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে ব্লগার, আপনি ওয়েবসাইট বানিয়ে আপনি ইনকাম করতে পারেন, অথবা দুই নাম্বার হচ্ছে ইউটিউব। আপনি ইউটিউব করেও আপনি আর্নিং করতে পারবেন, সে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি সেখান থেকে অ্যাডস আপনার রান করে আপনার ইউটিউব চ্যানেলে আপনি ইনকাম করতে পারবেন। তো ইউটিউবটা আপনার ইউটিউবে ভিডিও করাটা সেটা অনেকটাই কঠিন, কিন্তু ব্লগটা অনেকটাই সহজ। এখন মার্কেটে অনেক কিছু কম্পিউটার এসছে, মার্কেটে অনেক কিছু টুলস এসছে, অনেক কিছু টুলসের মাধ্যমে আপনি ব্লগার করে বা আপনি কিছু ব্লগ লিখে বা আর্টিকেল বা পোস্ট লিখে আপনি সেখান থেকে মাসে 1 থেকে 2 লাখ টাকা আর্নিং করতে পারবেন। কিন্তু আপনাকে একটু সেই জন্য এফোর্ট করতে হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে স্কিপ না করে দেখতে হবে। তো ব্লগার ওয়েবসাইটে আপনাকে ইনকাম করার জন্য আপনাকে 1 নাম্বার উপায় হচ্ছে, আপনাকে হোস্টিঙ্গার অথবা যে কোনো ডোমেন ওয়েবসাইট থেকে আপনাকে ডোমেন আর হোস্টিং কিনতে হবে। আর 2 নাম্বার হচ্ছে, আপনি ফ্রি ব্লগার বা গুগলের যে ব্লগার ওয়েবসাইট থেকে আপনি সেখান থেকে ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে আর্নিং করতে পারবেন। আপনি যদি বিগিনার হয়ে থাকেন, তো আপনাকে আমি ফার্স্ট সাজেস্ট করবো, আপনি যে গুগলের যে ফ্রি ওয়েবসাইট আছে যে ব্লগার, সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। আপনার গুগল অ্যাডসেন্সে সেই জন্য অ্যাপ্লাই করতে হবে না। গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই না করে আপনাকে অ্যাডেস্টার দিয়ে আপনাকে আপনার ওয়েবসাইট প্রথম দিন থেকেই আর্নিং করে দেখাবো আপনার কিভাবে আর্নিং করবেন। তো ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে ভিডিওটা বোঝার জন্য। তো ভিডিও যদি না দেখেন আপনি বুঝতে পারবেন না। তো A to Z প্রসেস স্টেপ, আপনি কিভাবে অ্যাস্ট্রাতে আপনি ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে রান করবেন, ChatGPT 4 ফ্রি অ্যাক্সেস করে আপনি ব্লগ লিখতে পারবেন। তো চলুন পিসি স্ক্রিনে যাচ্ছি, যাওয়ার পর টোটাল আপনাকে সবকিছু প্রসেস আপনাকে A to Z প্রসেস দেখাবো। আমি পিসি স্ক্রিনে চলে আসলাম, দেখুন ব্লগার ওয়েবসাইট আমি চলে এসেছি। তো ব্লগার ওয়েবসাইট আসার জন্য আপনি গুগল ক্রোমে এসে blogger.com বলে সার্চ করবেন। তাহলে এই blogger.com এর যে ওয়েবসাইট বা ব্লগারের যে ওয়েবসাইট, সেখানে আপনি চলে আসবেন। ওয়েবসাইটে আসার পরে এখানে দেখুন ব্লগারের ওয়েবসাইটের যে ইন্টারফেস আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি অ্যাট ফার্স্ট দেখুন এই ক্রিয়েট ইউর ব্লগ অপশন আছে, ক্রিয়েট ইউর ব্লগ, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পরে আপনার গুগলে যতগুলো মেল লগ ইন আছে আপনি দেখুন এখানে চলে আসবে। তো আপনি এইখানে আপনার যে মেলটা দিয়ে আপনি ব্লগ ক্রিয়েট করতে চান সেই মেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো জিমেলটা সিলেক্ট করার পরে এখানে দেখুন এইখানে যে ব্লগের যে ইন্টারফেস সেটা এখানে দেখুন চলে এসেছে। তো এইখানে দেখুন পোস্ট, তারপর স্ট্যাটিস্টিক, কমেন্টস, আর্নিংস, পেজ লেআউট, থিম সেটিং, আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস বুঝতে পারবেন। আমি এখানে একটা ব্লগের একটা এখানে পেজ ক্রিয়েট করে রেখেছি, সেই জন্য এটা দেখাচ্ছে। তো আপনি এই যে অপশন এখানে আসবেন, এখানে ক্লিক করলে আপনি নিউ ব্লগের একটা অপশন পাবেন। তো এই যে নিউ ব্লগ অপশন আপনার ক্লিক করতে হবে। তো নিউ ব্লগ অপশনে ক্লিক করার পরে যেই টপিকে আপনি ব্লগ লিখতে চান সেই রকম আপনি একটা টাইটেল দেখে আপনি এখানে রেখে দিবেন। মানে আপনি যেই টপিকে আপনি টাইটেল ক্রিয়েট বা যেই টপিক আপনি লিখতে চান ব্লগ পোস্টে, সেরকম একটা যে ম্যাচ করবে, সেরকম একটা টপিক বা সেরকম একটা টাইটেল ম্যাচ করবে, সেরকম টাইটেল আপনি এখানে রেখে দেবেন। আপনাদেরকে আমি টেকনোলজির ব্লগটা দেখাবো, টেকনোলজির ব্লগ কিভাবে ক্রিয়েট করবেন। তো টেকনোলজির ব্লগ কেন বলছি সেটা আপনি বুঝতে পারবেন। টেকনোলজিটা কেন আপনাকে সিলেক্ট করতে বলছি, সেটা গুগল ট্রেন্ডে সেটা আপনি কিভাবে পাবেন, এবং টেকনোলজি কেন, কিসের জন্য টেকনোলজি আমি ব্লগটা আপনাকে করতে বলছি সেটাও বুঝতে পারবেন। তো দেখুন এখানে আমি টেকনোলজি লিখে এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখন চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ। তো এখানে আপনাকে অ্যাড্রেস একটা চুজ করতে হবে। আপনি ডোমেন নেম কি নিতে চান সেই ডোমেন নেমটা আপনি এখানে বসাবেন, তারপর দেখবেন সেটা অ্যাভেলেবেল আছে কি না। তো দেখুন আমি একটা ডোমেন নেম দিলাম টেকনোলজি জেড। তো এখানে দেখুন যে ব্লগ অ্যাড্রেস নট অ্যাভেলেবেল, এই ব্লগ অ্যাড্রেসটা অ্যাভেলেবেল নেই। তো এখানে আমি এর সঙ্গে 1 2 3 অ্যাড করে দিচ্ছি, দেখি এখানে আসে কি। হ্যাঁ, এখানে দেখুন এবং দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, এই যে অ্যাড্রেসটা অ্যাভেলেবেল আছে। তারপর সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে আপনার ব্লগটা সেটা ক্রিয়েট হয়ে যাবে। দেখুন প্রসেসিংয়ে আছে, একটু ওয়েট করবেন, দেখবেন আপনার ব্লগটা এখানে দেখুন যে ক্রিয়েট হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন টেকনোলজির এইখানে আপনার যে টেকনোলজি অপশনটা এখানে চলে আসলো। আসার পরে দেখুন এই টেকনোলজির যে আপনার ব্লগের যে পেজ সেটা দেখুন এটা ওপেন হয়ে গেল। আপনি যেই যে পোস্ট করবেন সেই পোস্ট আপনার টেকনোলজি ব্লগে এখানে অটোমেটিক শো হয়ে যাবে। তো টেকনোলজির মধ্যে কোন টপিক নিয়ে আপনি কাজ করলে বলে সেটা আপনি র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। তো আপনাকে সেই জন্য আপনাকে অ্যাট ফার্স্ট মানে বিজনেস যে টপিকটা টেকনোলজির মধ্যে সেটা গুগলে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে, বিজনেস টপিক। সেই বিজনেস টপিকও আপনি করতে পারেন, অথবা আপনি এখানে যেই রকম টপিক ইচ্ছা আপনি হেলথ রিলেটেড টপিক লিখতে পারেন। আপনি এখান থেকে আপনি যদি অনলাইন আর্নিং মানে শেখাতে চান সেটা করতে পারেন। আপনি যদি কুকিং ব্লগ লিখতে চান তো আপনি সেটাও করতে পারেন। তো আপনি এখান থেকে কোনো কিছু মোটিভেশনাল ব্লগ লিখতে চান সেটাও লিখতে পারেন। তো আপনাকে এক্সাম্পল হিসেবে আমি টেকনোলজির ব্লগটা দেখাচ্ছি। তো আপনি ধরুন বিজনেসের একটা ব্লগ লিখবেন। তো বিজনেসের ব্লগ লেখার জন্য আপনি ব্লগটা কীভাবে লিখবেন, তো সেই জন্য আপনাকে ইউজ করতে
হবে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটির নাম অবশ্যই আপনারা সবাই শুনেছেন। তো দেখুন আমি এখানে চ্যাট জিপিটি চলে আসলাম। চ্যাট জিপিটি আসার পরে এখানে আমি একটা প্রম্পট দিলাম। তো আমি দেখুন যেটা আমি লিখতে, যে প্যারাগ্রাফটা আমি যে কন্টেন্টটা লিখতে বলেছি সেটা এখানে 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছি, এবং এখানে দেখুন সেটা বেঙ্গলি মানে বাংলা ভাষায় আমি সেটা লিখে দিতে বলেছি। তারপর এখানে আমি স্টার্ট বা এন্টার বাটন আমি ক্লিক করলাম। এন্টার বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন কত সুন্দরভাবে একটা যে ব্লগ এখান থেকে আপনি লিখে দিচ্ছে, বা এখান থেকে একটা কন্টেন্ট, কত সুন্দর কন্টেন্ট এখানে দিয়ে দিচ্ছে। তো দেখুন এইখানে মোটামুটি কন্টেন্ট এখানে একটা লেখা হলো। তো এই কন্টেন্টটা আপনি ঠিকঠাকভাবে পড়ে নেবেন ঠিক আছে কিনা। যদি কোনো জায়গায় আপনি মানে ঠিক করতে চান তো সেই জন্য আপনাকে ঠিক করতে পারবেন, আপনি পরে আপনাকে দেখাচ্ছি। তো এই যে একটা ব্লগ লিখলাম, এই যে ব্লগটা লেখার পরে এখানে দেখুন, তো এটা আপনি ইংলিশও করতে পারবেন। তো এখানে আপনি বেঙ্গলি যদি না লিখেন তাহলে এখানে ইংলিশে অটোমেটিক আপনি ইংলিশে যে ব্লগটা সেটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আপনি এটাকে কপি করার জন্য এই যে কপি বাটনে আপনি ক্লিক করবেন। কপি বাটনে ক্লিক করার পরে আপনি আপনার ব্লগারে চলে যাবেন। ব্লগারে যাওয়ার পরে আপনাকে এই যে অপশন দেখতে পাচ্ছেন, এইখানে আপনাকে নিউ পোস্ট অপশনে ক্লিক করতে হবে। নিউ পোস্ট অপশনে ক্লিক করবেন। নিউ পোস্ট অপশনে ক্লিক করার পরে এইখানে দেখুন যে একটা অপশন বা এখানে একটা টাইটেল অপশন আসবে, আর এখানে আপনার দেখুন পেজ, এই পেজে আপনাকে এই যে ব্লগটা লিখতে হবে। তো এই যে ব্লগটা লেখার জন্য আপনি এখানে একটা সুন্দর টাইটেল দিয়ে দিবেন। আপনি চ্যাট জিপিটি থেকে যে কন্টেন্টটা আপনি কপি করলেন সেটা এখানে আপনি যে পেজে এসে ক্লিক করে কন্ট্রোল ভি টিপবেন, তাহলে দেখবেন কন্টেন্টটা, এই যে টেক্সটটা এখানে কপি হয়ে এখান থেকে পেস্ট হয়ে গেল। এখানে একটা টাইটেল দিচ্ছি দেখুন, এখানে এই যে টাইটেলটা কপি করলাম, কপি করার পরে এখানে দেখুন আমি এখান থেকে পেস্ট করে দিলাম। এটা ধরুন একটা টাইটেল রাখলাম আমি। তো এই যে কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, যে টেক্সটের কালার এখানে দেখুন প্রথমত লেখা আছে, এখানে আপনি টেক্সটের কালারটাকে এটাকে বোল্ড করতে পারেন, এটাকে আপনি ইটালিক করতে পারেন, এটা আন্ডারলাইন করতে পারেন। তো এটা আপনি এখান থেকে আপনি দেখুন কালারও দিতে পারেন। তো আপনি এখান থেকে একটা কালার চুজ করবেন, করে এভাবে টেক্সটের কালার আপনি দিতে পারেন। এখান থেকে আপনি দেখুন এটাও তাই করতে পারেন, এটা বোল্ড করতে পারেন, এখান থেকে আপনি কালার দিয়ে দিতে পারেন, এখান থেকে আপনার যে কালার ইচ্ছা এইভাবে আপনি ব্লগটাকে এইভাবে সাজাতে হবে আপনাকে। মানে এইখানে আপনাকে যেভাবে আপনার ভালো লাগবে, মানে যেভাবে আপনি এখান থেকে ব্লগটাকে সুন্দরভাবে সাজাবেন। কন্টেন্টে ফোকাস আনার জন্য আপনাকে অবশ্যই একটা পিকচার দিতে হবে। তো পিকচারটা যেন খুব সুন্দর পিকচার হয়, যেন এটার উপর আপনার যে ব্লগের উপর অ্যাট্রাকশন আছে, সেই জন্য আপনাকে একটা পিকচার দিতে হবে। তো আপনি এই যে ব্লগ পোস্ট দেখছেন, এই যে ব্লগ পোস্ট লেখার পরে আপনি এই যে ব্লগে আপনি গুগল অ্যাডসেন্সে আপনাকে অ্যাপ্রুভ করাতে হবে না। আপনি অ্যাডস্ট্রা থেকে আপনি প্রথম দিনেই আপনি এখান থেকে অ্যাড রান করতে পারবেন। তো ভিডিওতে চলুন আপনি সব বুঝতে পারবেন। যে ছবি বা এখান থেকে যে পিকচার এখানে দেওয়ার জন্য আপনি পিকচারটা কোথায় পাবেন, কপিরাইট ফ্রি পিকচার এআই এর মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। এআই এর মাধ্যমে ক্রিয়েট করার জন্য আপনি চ্যাট জিপিটি থেকে যদি আপনি এআই এর মাধ্যমে ক্রিয়েট করতে যান পিকচার, তো এখানে আপনাকে দেখুন আপগ্রেড করতে হবে। এখানে দেখুন চ্যাট গেট জিটিপি4 ডালি, তো এখান থেকে আপগ্রেড প্ল্যান। তো এখান থেকে আপনাকে যে ফ্রি যেটাই সেটাতে আপনি এখান থেকে ইমেজ ক্রিয়েট করতে পারবেন না। এখান থেকে প্লাস $20 পার মান্থ, মানে এখানে মোটামুটি মাসে 2000 টাকা করে আপনার দিতে হবে। তো আপনি যেহেতু আমার সাবস্ক্রাইবার, আমার ভিডিও দেখছেন, আপনাকে ফ্রিতে কিভাবে আমি যে ইমেজ ক্রিয়েট করাবো, তো ফ্রিতে কিভাবে চ্যাট জিটিপি অ্যাক্সেস করাবো সেটা আমার দায়িত্ব। সেই জন্য মাইক্রোসফট ওয়েবসাইট লঞ্চ করেছে, এটা আপনি মোবাইলে অ্যাপসও পাবেন, সেটা হচ্ছে মাইক্রোসফট কো-পাইলট। গুগল প্লে স্টোরে এসেও আপনি অ্যাপসটা পেয়ে যাবেন। তো গুগলে এসে আপনি মাইক্রোসফট কো-পাইলট বলে সার্চ করবেন। কো-পাইলট বলে সার্চ করলেই আপনি এখানে দেখুন কো-পাইলটের একটা ওয়েবসাইট এখান থেকে ওপেন হয়ে যাবে। এটা দেখুন মাইক্রোসফট কো-পাইলট। তো মাইক্রোসফট কো-পাইলটের এটা ইন্টারফেস, আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন, আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন ইন করে নেবেন। আর যদি না থাকে মাইক্রোসফটের অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে আপনার ফোন নাম্বার এবং মেল দিয়ে আপনি এটা লগ ইন করে নেবেন। এখানে কো-পাইলটের যে চ্যাট জিপিটি4 আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। এখানে দেখুন এই যে এখানে যে আপনি কোশ্চেন দিবেন বা আপনি কোনো কিছু যে প্রম্পট দেবেন, বা চ্যাট জিপিটি4 এর যে অ্যান্সারটা সেটা আপনার এখান থেকে দিয়ে দিবে। আপনি কিভাবে ছবি ক্রিয়েট করবেন সেটা বলি। তো সেই জন্য আপনি এখানে দেখুন রাইট সাইডে একটা অপশন পাবেন, এই ডিজাইনার, এই ডিজাইন অপশনে ক্লিক করবেন। ডিজাইন অপশনে ক্লিক করার পরে এখানে যেরকম প্রম্পট দিবেন সেরকম পিকচার ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে দেখুন আমি একটা প্রম্পট দিলাম যে ক্রিয়েট এ সাকসেসফুল বিজনেসম্যান ফটো উইথ অ্যাচিভিং হিজ গোল। মানে এখানে আমি একটা প্রম্পট দিলাম, সেই প্রম্পট অনুযায়ী একটা পিকচার দেখুন এখানে যে ডালি 3 যে পিকচার সেটা ক্রিয়েট করতে হবে। দেখুন এন্টার করছি, এটা এন্টার করলে একটু প্রসেসিং হবে, ওয়েট করবেন। তো নেক্সট দেখুন এখানে যে পিকচার সেটা প্রসেসিং হচ্ছে। এখানে দেখুন পাওয়ার্ড বাই ডালি 3। তো ডালি 3 যে ইমেজ ক্রিয়েট হয় সেটা সেই সেম ইমেজ ক্রিয়েট এই যে কো-পাইলট থেকে আপনি করতে পারবেন। তো একটু এখানে ওয়েট করবেন। তো এখানে দেখুন কত সুন্দর ইমেজ ক্রিয়েট হয়ে গেল। তো এখান থেকে 4টে ইমেজ দেখছেন এখান থেকে ক্রিয়েট হলো। তো আপনার যেটা ইচ্ছা সেটা
আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য আপনি এখানে এসে ক্লিক করে ডাউনলোড হবে না, আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে, নিচে দেখছেন ডিজাইনার, এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখবেন নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে আসার পরে আপনি যেই পিকচারটা আপনার ভালো লাগছে বা যে ফটোটা এখানে ভালো লাগছে, তো সেটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি এই ফটো নিতে চাচ্ছি, তো এটা আমি ক্লিক করছি। তো এটা এই যে পিকচারটা এটা ক্রিয়েট করলাম সেটা এআই জেনারেটেড ইমেজ, এটাতে আপনার কোনো কপিরাইট ইস্যু আসবে না। তো সেই জন্য আপনি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তো এই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি পিকচারটাকে ডাউনলোড করে নেবেন। দেখুন আমার পিকচারটা ডাউনলোড হয়ে গেল। তো সেই ডাউনলোড পিকচারটা আমি এখানে এবার পোস্টে বা ব্লগের যে ফার্স্ট পেজে সেটা এখানে আমি নিয়ে এসে বসাবো। তো সেই জন্য এই যে অপশনে এসে বা এই যে ব্লগ পোস্টে আসলাম, আসার পরে এখানে দেখুন যে একটা ইমেজের অপশন আছে, ইনসার্ট ইমেজ, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আপলোড ফর কম্পিউটার অপশন আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে চুজ ফাইলের অপশন আসবে, তো এখানে আপনি ক্লিক করবেন আবারও। তারপরে এখানে দেখুন আমি যে ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করলাম সেটা এখানে চলে এলো। তো আমি এখানে ডবল ক্লিক করছি, ডবল ক্লিক করার পরে এখানে দেখছেন যে ফটোটা আপলোড হচ্ছে। তো এই যে ফটোটা আপলোড হলো, এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন কত সুন্দরভাবে ফটোটা এখানে আপলোড হয়ে গেল। এবার দেখুন আপনার ব্লগটা কত সুন্দর লাগছে। তো আপনি ব্লগটা প্রিভিউ করে দেখতে পারবেন। তো আপনি এই যে প্রিভিউ অপশনে আসবেন, প্রিভিউ অপশনে আসলেই আপনি ব্লগটাকে প্রিভিউ করে দেখতে পারবেন যে আপনার ব্লগটা কেমন দেখাবে পাবলিশ হওয়ার পর। দেখুন যে ব্লগটা প্রিভিউ হয়ে মানে এরকম ব্লগের যে ইন্টারফেস সেটা দেখাবে। এখানে দেখুন যে ব্লগটা প্রিভিউ হলো হয়ে এরকম ইন্টারফেস দেখাচ্ছে। আমি যেটা লিখলাম এখানে দেখুন পিকচারটা কত সুন্দরভাবে এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনি পাবলিশ অপশনে ক্লিক করলে আপনার ব্লগটা পাবলিশ হয়ে যাবে। তার আগে আপনি এখান থেকে সব কিছু ঠিকঠাক করে নেবেন। এই যে ফটোটাকে আপনি ছোট বড় করতে পারবেন, এই ফটোটাকে দেখুন আপনি এখান থেকে ক্লিক করে এটাকে ছোট অথবা বড় করতে পারবেন। এটা আপনি পজিশনিং করতে পারবেন, আপনি কোথায় রাখতে চান সব কিছু আপনি এখান থেকে আপনি করতে পারবেন। তো এই যে ব্লগের মাধ্যমে আপনি যদি কোনো কিছু লিঙ্ক দিতে চান কোনো ওয়েবসাইটে, তো এখানে আপনি ক্লিক করবেন। তো আপনি যেখানে আপনি লিঙ্কটা পেস্ট করবেন সেই যে এখানে এসে আপনি সেই অর্ডারটাকে কপি করবেন, করার পরে এই যে লিঙ্ক অপশনে আপনি ক্লিক করবেন। লিঙ্ক অপশনে ক্লিক করার পরে এই যে আপনার লিঙ্কটা আপনি এখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আপনার লিঙ্কটা এখান থেকে সাকসেসফুলি এখানে আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো দেখুন আমি এই ব্লগটাকে এখন পাবলিশ করছি। ব্লগটাকে দেখুন আমি পাবলিশ করে এখানে দেখুন কনফার্ম অপশনে ক্লিক করলাম, তাহলে এখানে ব্লগটা পাবলিশ হয়ে গেল। দেখুন যে একটা ব্লগ এখান থেকে পাবলিশ হলো। তো এখান থেকে আপনি থিম অপশনে আসবেন, থিম অপশনে এসে আপনি থিমটা চেঞ্জ করতে পারবেন। তো আপনি যে থিম ইচ্ছা মানে এখানে দেখতে পাচ্ছেন যে থিম আপনার যে থিমটা ভালো লাগে, যে থিমটা আপনার চয়েস, সেটা এখান থেকে আপনি এসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে প্রিভিউ করে দেখে নিতে পারবেন যে আপনার থিমটা কেমন লাগবে, আপনার ব্লগের সঙ্গে থিমটা কেমন লাগবে। দেখুন আমি যে এই থিমটা যদি এখানে আমি সিলেক্ট করি, তো এখানে এসে আমার যে ব্লগের যে থিমটা এইরকম লাগবে। তো এইভাবে আপনি প্রিভিউ করে দেখে নিতে পারবেন। তো এখান থেকে যদি এই থিমটা আপনি রাখতে চান, তো এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করলেই এই যে থিমটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইভাবে আপনি যে থিমটা ইচ্ছা সেভাবে রাখতে পারবেন। এখান থেকে অ্যাপ্লাই অপশনে এসে ক্লিক করবেন, তাহলে এই যে থিমটা আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি ফ্রি টেমপ্লেট এই ব্লগারের জন্য অনেক গুগলে পেয়ে যাবেন। সেই জন্য আপনি সার্চ করবেন গুগলে, আপনি ব্লগার ফ্রি টেমপ্লেট বলে ফার্স্টে যে ওয়েবসাইট আসবে সেখানে এসে আপনি সে থিমটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখানে দেখুন কাস্টমাইজ অপশন এসে এই যে রিস্টোর অপশনে ক্লিক করবেন। রিস্টোর অপশনে ক্লিক করলে এখানে দেখুন আপলোড অপশন আসবে, সেখান থেকে আপনার সেই থিমটা আপলোড করলে আপনার থিমটা চেঞ্জ হয়ে যাবে এবং সেখান থেকে আপনি থিম কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে দেখুন লেআউট, তো লেআউট এখান থেকে আপনার যে থিমের যে লেআউট এখান থেকে চলে আসবে। তো ওখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি থিমের লেআউটগুলো করতে পারবেন। এখানে দেখুন এসে এখানে অ্যাডসেন্সের অ্যাড বসাতে পারবেন। এখানে দেখুন আপনি এখানে পেজের লিস্ট বানাতে পারবেন। এইভাবে আপনি ব্লগটাকে ক্রিয়েট করে নেবেন ঠিকঠাকভাবে। তো আপনাকে এই যে ব্লগটা আপনি যে ক্রিয়েট করলেন, তো এখানে আর্নিং করতে হলে তো ব্লগে আপনাকে অ্যাড বসাতে হবে, মানে আপনাকে রান করতে হবে। তো অ্যাড রান করার জন্য আপনাকে চলে যেতে হবে অ্যাডস্ট্রা ওয়েবসাইটে, মানে অ্যাডস্টেরা ওয়েবসাইটে গিয়ে আপনাকে ব্লগটাকে রান করাতে হবে। তো দেখুন আমি অ্যাডস্টেরা ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে আপনাকে অ্যাডফার সাইন আপ করে নিতে হবে অ্যাডস্টেরা ওয়েবসাইটটাকে। অ্যাডস্টেরা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে এই যে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। করার পরে এখানে দেখুন অ্যাজ এ পাবলিশার অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তো গেট স্টার্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। গেট স্টার্ট অপশনে ক্লিক করলে এখানে দেখুন আপনাকে সাইন আপ অ্যাজ এ পাবলিশার অপশনে ক্লিক করে এখানে দেখুন ইমেল আইডি, একটা ইমেল আইডি আপনি দিয়ে দিবেন। আপনার ফুল নেম এখানে দিবেন, এখানে একটা আপনার ইউজার নেম দিবেন, এটা আপনার হয়তো যে কোনো ইউজার নাম দিতে পারেন। এখানে একটা পাসওয়ার্ড দিবেন। আপনার মেসেঞ্জারে যে অ্যাকাউন্ট মানে এখান থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেটা আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, আপনি যে কোনো একটা নাম্বার বা হোয়াটসঅ্যাপ দিলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে দিতে হবে। তো এখানে যদি হোয়াটসঅ্যাপ দেন আপনি এখানে, তো এখানে আপনাকে হোয়াটসঅ্যাপের যে অ্যাকাউন্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপের আপনার যে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর পেমেন্ট মেথড কি, আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা আপনি এখানে নিতে চান, তো এখান থেকে আপনি পেপ্যাল অথবা ওয়েব মানি, তো আপনি যেটা থেকে নিতে চান অথবা ব্যাঙ্ক ট্রান্সফার সেটা সিলেক্ট করে দেবেন। তো আপনি ওয়েব মানির মাধ্যমে আপনি যদি এই যে পেমেন্ট নিতে চান তো ওয়েব মানি অপশনে ক্লিক করবেন।
করার পরে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন অপশনে ক্লিক করলে, এই যে সাইন অপশনে ক্লিক করলে আপনার যে অ্যাস্ট্রা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাস্ট্রা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এরকম একটা অ্যাস্ট্রা অ্যাকাউন্টের ইন্টারফেস আপনি দেখতে পাবেন। একটা ওয়েবসাইট এখান থেকে আমি রান করছি, তো আপনারা ইউটিউব ডিসক্রিপশনে আমার এই যে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি ওয়েবসাইটে আপনার গিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন আমার ওয়েবসাইট, এটা ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখুন এটা আমার ওয়েবসাইট, যে এখান থেকে আমি কিভাবে ইনকাম করি, মানে আমি যে ভিডিওগুলো বানাই সেখান থেকে এখানে দেখুন এই যে আমি ওয়েবসাইটে যখনই ওপেন করলাম তখন এখানে দেখুন একটা অ্যাড শো হয়ে গেল। এই অ্যাডে যখনই ক্লিক করবেন তখনই আপনাকে যে ক্লিক করবে এখানে পার অ্যাড আপনার এখান থেকে টাকা দেওয়া হবে। তো এখানে দেখুন আমি যখনই ক্লিক করলাম দেখুন একটা অন্য পেজে এখান থেকে চলে গেল। আমি আবারও দেখুন এখান থেকে অ্যাড এখানে চলে এলো। তো এইভাবে যখন যতবার আপনার অ্যাডে ক্লিক করবেন ততবার আপনার এখান থেকে আর্নিং এখান থেকে জেনারেট হতে থাকবে। ব্লগারে গিয়ে আপনাকে অ্যাড বসাতে হবে, সেজন্য এখানে ওয়েবসাইটে আসবেন। তো আপনাকে এক্সট্রা অ্যাড ওয়েবসাইটে এখানে অপশনে আপনাকে ক্লিক করতে হবে আপনাকে যে আপনার ওয়েবসাইটে অ্যাড করার জন্য। এখানে ওয়েবসাইটে অ্যাড করার পরে এখানে দেখুন অ্যাড এ নিউ ওয়েবসাইট, এই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা সেটা আপনাকে বসাতে হবে। তো আপনাকে ওয়েবসাইটের লিঙ্কটা বসাতে হলে আপনাকে এখানে দেখুন একবার নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে ভিউ ব্লগ অপশন আপনি ক্লিক করবেন। ভিউ ব্লগ অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা উপরে যে লিঙ্কটা আসবে সেটা আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করার পরে আপনার অ্যাস্ট্রো ওয়েবসাইটে এখানে গিয়ে আপনি পেস্ট করে দেবেন। তারপর ওয়েবসাইট ক্যাটাগরি এখানে কি আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি কি এখান থেকে আপনি দিয়ে দিবেন। তো আপনার ওয়েবসাইটে যেরকম ক্যাটাগরি সেটা এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে সোশ্যাল দিলাম। তো এরপরে দেখুন এখানে মেন অপশন, তো এখানে অ্যাভেলেবেল অ্যাড ইউনিট। তো এর মধ্যে কিছু কিছু পপুলার অ্যাড ইউনিটের নাম হচ্ছে দেখুন নেটিভ ব্যানার, এখানে সোশ্যাল বার, এখানে দেখুন যে কি ব্যানার। তো এখান থেকে এই যে অপশনগুলো আপনাকে ক্লিক করে আপনাকে অ্যাডগুলো আপনাকে রান করতে হবে। তো এই জন্য আমি দেখুন সোশ্যাল বার যে অ্যাডটা আমি এখান থেকে আমি করতে চাইছি, এই সোশ্যাল বার এই যে অপশনটা আমি ক্লিক করবো। তো এখান থেকে আমাকে অ্যাট ফার্স্ট কোড নিতে হবে। তো এখানে আপনার ওয়েবসাইট দেওয়ার পরে ওয়েবসাইট ক্যাটাগরি দিলেন, তারপরে এখানে আপনি যে অ্যাডটা রান করাতে চান সেই অ্যাডের এখানে ক্লিক করলেন, করার পরে এই যে অ্যাড অপশন আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড অপশনে ক্লিক করলে এখানে আপনাকে রিভিউইং টাইম দেওয়া হবে 1 থেকে 3 মিনিট। 1 থেকে 3 মিনিটের মধ্যেই আপনার এই যে ওয়েবসাইটটা রিভিউ হয়ে এখান থেকে অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এখানে গট ইট অপশন আপনি ক্লিক করবেন, তারপর নিচে যাবেন। নিচে দেখুন এখানে পেন্ডিং আছে। তো আপনি এই পেজটাকে রিফ্রেশ করবেন। পেজটাকে রিফ্রেশ করলে দেখবেন এটা আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে। তো দেখুন এখান থেকে ওয়েবসাইটটা এখান থেকে অ্যাড হয়ে গেল। তো অ্যাড হওয়ার পরে এখানে দেখুন একটা অ্যাড ইউনিট, আর এখানে দেখুন স্ট্যাটিস্টিক। তো এখানে আপনাকে অ্যাড ইউনিটটা কপি করতে হবে, সের জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন সোশ্যাল বার, সোশ্যাল বারের এইখানে আপনি যে অপশন দেখতে পাবেন এখানে অ্যাক্টিভ, মানে সোশ্যাল বার যে অ্যাডটা আমি ক্রিয়েট করলাম সেটা অ্যাক্টিভ আছে। কপি করার জন্য আপনাকে এই যে গেট কোড অপশনে ক্লিক করতে হবে। গেট কোড অপশনে ক্লিক করার পরে এখানে আপনার কোডটাকে কপি করে নিতে হবে, আর এই যে এটা আপনাকে বডি ট্যাগের ভিতরে গিয়ে আপনাকে কোডটা বসাতে হবে। তো আপনি এই যে কোডটাকে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পরে আমি ব্লগার যে ওয়েবসাইটে চলে যাচ্ছি আমার। তো এখানে যাওয়ার পরে এটাকে এই যে আমি যে পোস্টটাকে আমি এখনই ক্রিয়েট করলাম সেটার উপর আমি ক্লিক করব। সেটা ক্লিক করে আমি পোস্টটাকে ওপেন করে নেব। পোস্টটাকে ওপেন করে নেওয়ার পরে আপনার অ্যাডটাকে আপনি রান করতে পারেন। তো সেই জন্য এই যে অপশনটা আছে এখানে এসে আপনাকে কম্পোজ ভিউর এখানে আপনাকে HTML ভিউ করে নিতে হবে। আপনি এখানে দেখুন প্যারাগ্রাফ, এখানে আপনি যে কোনো অপশনে এসে আপনি যেটাকে কপি করলেন সেটা একটা স্পেস দিবেন। দেওয়ার পরে এখানে আপনি কন্ট্রোল ভি পেস্ট করে অথবা আপনি পেস্ট করে এখান থেকে পেস্ট করে দিবেন। দেখুন এই যে অপশনটা বা এই যে আমি যেটাকে কোডটাকে কপি করলাম সেটা এখান থেকে পেস্ট হয়ে গেল। পেস্ট হওয়ার পরে আপনি এখান থেকে প্রিভিউ করে দেখতে পারেন। তো আমি যখন ভিউ করে দেখলাম দেখুন সঙ্গে সঙ্গে যে অ্যাড এখান থেকে অ্যাড রান হয়ে গেল। আপনি দেখুন এই যে ওয়েবসাইটে যখনই আসছি দেখুন অ্যাড রান হয়ে গেল। কত সুন্দরভাবে আমি এই যে এখান থেকে আমি অ্যাডটাকে রান করে দিলাম। এখান থেকে আপনারা এইভাবেও আপনি যেই প্লেসে ইচ্ছা আপনি সেখানে আপনি কোডটা বসিয়ে দেবেন, বসিয়ে আপলোড অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাডটা রান হয়ে যাবে। আপনি আবারও অন্য কোনো অ্যাড বসাতে চান তো এখান থেকে আপনি অ্যাড ইউনিটে আসবেন। অ্যাড ইউনিটে আসার পরে যেহেতু আমি সোশ্যাল বারটা এখান থেকে ক্লিক করলাম তো এখানে আমি এই যে অপশনটা এখান থেকে শো দেখাচ্ছে। তো এখানে ব্যানার, এখান থেকে এই যে ব্যানার অপশনটা আপনি এই যে অ্যাডটা যদি আপনি চালাতে চান তো এখান থেকে আপনি এটা ক্লিক করে এই যে অ্যাড অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার এই যে ব্যানার অ্যাডটা এখানে আপনার অ্যাড হয়ে যাবে। তো একটু ওয়েট করবেন, দেখবেন একটু পরে ব্যানার অ্যাডটা অ্যাড হয়ে যাবে। তো দেখুন আমি যেটা অ্যাড করলাম তাই এখানে পেন্ডিং দেখাচ্ছে, 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখুন আমি যে ব্যানার কোডটা আমি অ্যাড করলাম সেটা অ্যাক্টিভ হয়ে গেল। তো এটাকে কপি করার জন্য গেট কোড অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে দেখুন যে কপি কোড অপশনে ক্লিক করবেন। তো এটাও আপনি পেজ বডিতে আপনি বসাতে পারেন। তো এই যে কপি কোড অপশনে আপনি ক্লিক করবেন, কপি কোড অপশনে ক্লিক করলে আপনার এটা কপি হয়ে গেল, কোডটাও কপি হয়ে গেল। তারপর আপনি ব্লগারে যাবেন, যাওয়ার পরে আপনি এটা আপনার থিমেও বসাতে পারবেন, আপনি যে কোডটা থিমে দিতে পারবেন। সেই জন্য আপনি এখানে থিম অপশনে যাবেন। এই থিম অপশনে যাওয়ার পরে এখানে কাস্টমাইজ একটা অপশন পাবেন। এই কাস্টমাইজ অপশনে যাওয়ার পরে এখানে দেখুন এডিট HTML একটা অপশন আছে, এডিট HTML অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন যে একটা অপশন আসবে হেড ট্যাগ। তো হেড ট্যাগের এইখানে আপনি এন্টার করবেন। তো এখানে
এখানে আপনি যে কোডটা আপনি কপি করলেন সেটাকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পরে এই যে সেভ অপশন আছে, সেভ অপশন আপনি ক্লিক করবেন, তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে। তো এটাকে আপনি প্রিভিউ করে দেখার জন্য আপনি প্রিভিউ ব্লগ অপশনে আবারও যাবেন। তো এখানে দেখুন ভিউ ব্লগ, এই যে ভিউ ব্লগ অপশনে গিয়ে আপনার যে পোস্টটাকে আপনি এখান থেকে আপনি প্রিভিউ করে দেখে নেবেন। তো আপনি এখানে আরও পোস্ট লিখতে চাইলে তো এখানে আবারও আপনি যে নিউ পোস্ট অপশনে ক্লিক করবেন, নিউ পোস্ট অপশনে ক্লিক করে আবারও পোস্ট আপনি এখান থেকে লিখে নেবেন। তো আপনি বুঝতে পারলেন যে আপনি কিভাবে এখান থেকে পোস্ট ক্রিয়েট করবেন এবং অ্যাডসটার যে কোড আপনি এখান থেকে রান করবেন। তো এখানে দেখুন আমি যে থিমের উপর যে আমি ট্যাগটা বসালাম, সেই কোডটা বসালাম, সেই কোডটা দেখুন এখান থেকে দেখুন একটা অ্যাড, এখান থেকে আবারও একটা অ্যাড শো হচ্ছে। এভাবে আপনি এখান থেকে রান করবেন। তো আপনাকে ব্লগে অবশ্যই ট্রেন্ডিং টপিক লিখতে হবে, আপনাকে খুব তাড়াতাড়ি আপনাকে সাকসেস পেতে হলে। তো ট্রেন্ডিং টপিক আপনাকে খুঁজে পাওয়ার জন্য আপনাকে ইউজ করতে হবে গুগল ট্রেন্ডস। তো গুগল ট্রেন্ডসে আসার জন্য আপনি গুগল ট্রেন্ডস বলে গুগলে সার্চ করবেন, তারপর ফার্স্ট যে ওয়েবসাইট আছে সেখানে আপনি ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পর দেখবেন গুগল ট্রেন্ডসের যে ওয়েবসাইট সেটা দেখুন এখান থেকে ওপেন হয়ে গেল। তো এখান থেকে আপনাকে কি আপনি এখান থেকে ট্রেন্ডে চলছে আপনি সব কিছু এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি দেখুন এক্সপ্লোর অপশনে যাবেন। তো এক্সপ্লোর অপশনে যাওয়ার পরে এখানে দেখুন অল ক্যাটাগরি যেখানে অপশন আছে, এখানে আপনি দেখুন যে আপনি যেই ক্যাটাগরির মধ্যে ব্লগ তৈরি করছেন সব ক্যাটাগরি আপনি এখান থেকে পেয়ে যাবেন। যেহেতু আমি বিজনেস ক্যাটাগরি ব্লগ তৈরি করলাম, এখানে দেখুন আমি বিজনেস ক্লিক করছি। বিজনেস ক্লিক করার পরে বিজনেসের উপরে কি ট্রেন্ডিং চলছে সবকিছু এখান থেকে চলে এসছে। এখানে দেখুন ফিল্ম মেকিং টেকনিক, এখানে দেখুন চন্দ্রযান 3। তো এখানে যে সার্চের যে টপিকগুলো মানে এটা গুগলে প্রতিনিয়ত সার্চ হচ্ছে। তো আপনি এই টপিকের উপরে যদি আপনি ব্লগ বানাতে পারেন তো আপনি খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যাবেন। গুগল ট্রেন্ডসের যে সার্চেবল টপিকগুলো আছে সেই টপিকগুলো আপনি কপি করে আপনি চ্যাটজিপিটিতে গিয়ে সেটা পেস্ট করে আপনি একটা ব্লগ লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনি ব্লগে গিয়ে সেটা পোস্ট করবেন। পোস্ট করার পরে আপনার নেক্সট কাজ হবে সেটাকে আপনাকে এবার মার্কেটিং করা। আপনার ওয়েবসাইটকে মার্কেটিং করতে হলে আপনাকে অনেক রকম উপায়ে ওয়েবসাইটে রিচ বাড়াতে পারবেন। এক নম্বর অর্গানিক ট্রাফিক, আপনি গুগল ট্রেন্ডসে গিয়ে সেই অর্গানিক ট্রাফিকটা পেয়ে যাবেন। আপনি এখানে যেটা আপনি গুগল সার্চে দেখবেন কোনটা ট্রেন্ডিং সার্চ চলছে সেই অনুযায়ী একটা আপনি টপিক আপনি প্রত্যেক দিন একটা নতুন টপিক পাবেন, সেই অনুযায়ী একটা করে ব্লগ আপনি কপি এবং পেস্ট করে এইভাবে আপনি করে নিতে পারবেন। এবং আপনাকে দেখালাম যে আপনি যে এআই ক্রিয়েটেড ইমেজ আপনি সেই টপিক অনুযায়ী আপনি এই যে কোপাইলট থেকে আপনি করতে পারবেন সেটাও দেখালাম। তো নেক্সট আপনার ফেসবুকে গিয়ে আপনি যে রিলেটেড আপনি ব্লগ বানাচ্ছেন সেই রিলেটেড আপনি গ্রুপ পেয়ে যাবেন এবং সেই গ্রুপে গিয়ে আপনি সার্চ করে সে আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে আপনি এই যে ভিউ ব্লগে যাবেন, তারপরে যাওয়ার পরে এই যে ওয়েবসাইটের লিঙ্কটাকে আপনি এখান থেকে কপি করে নেবেন। এই যে লিঙ্কটাকে কপি করে নেওয়ার পরে সেই গ্রুপে গিয়ে পেস্ট করে দেবেন, তাহলে দেখবেন ফেসবুক থেকে আপনি অনেক রিচ পাবেন। তো আপনি পিন্টারেস্টও অ্যাকাউন্ট খুলতে পারেন, পিন্টারেস্ট থেকে আপনি অনেকটা রিচ পাবেন। আপনি ইনস্টাগ্রামে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি সেটাকে শেয়ার করতে পারেন। অথবা আপনার সব থেকে ভালো মাধ্যম হচ্ছে ফেসবুক অথবা ইউটিউব এবং ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট, এই চারটের মাধ্যমে আপনাকে মার্কেটিং করতে হবে। আপনাকে যে পোস্টগুলোকে আপনাকে লিখতে হবে, ভালো আপনাকে ব্লগ বানাতে হবে। ব্লগ বানানোর পরে আপনাকে আপনার যে লিঙ্কটাকে দেখালাম এই লিঙ্কটাকে আপনি কপি করে সেটা যে ব্লগের উপরে বা যেটাকে আপনি যে টাইটেল দেবেন সেই টাইটেলের উপর পেস্ট করে আপনাকে যে ব্লগটাকে সেটা আপনাকে দেখাতে হবে মানুষকে, যেন আপনার ব্লগটা সবারই পছন্দ হয়। অত অবশ্যই আপনি গুগল ট্রেন্ডসকে ফলো করবেন। গুগল ট্রেন্ডসকে ফলো করলে আপনি সেখান থেকে রিসেন্ট ভাইরাল টপিক পাবেন এবং সেই অনুযায়ী ব্লগ পোস্ট করলে গুগল সার্চের মাধ্যমে সেখান থেকেও আপনি অনেক রিচ পেয়ে যাবেন। তো আপনি যত পরিমাণ আপনার যে ব্লগে গিয়ে সেটা অ্যাডের উপর ক্লিক আসবে সেই অ্যাড অনুযায়ী বা ক্লিক অনুযায়ী এবং সেখান থেকে প্রচুর পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন অ্যাডস্ট্রা ওয়েবসাইট থেকে।